শেষ, দারিদ্রতার কাছে হেরে গিয়ে শেষ হয়ে গেল একটা জীবন। আচ্ছা, গরিব হওয়াটা কি খুব অপরাধ? ছোট্ট থেকে দরিদ্রতার সাথে লড়াই করতে করতে এমএ পাশ করেছিল চাকদহের দরিদ্র পরিবারের এক যুবতী। ছোট থেকে দারিদ্রতা তাদের পিছু ছাড়েনি, তারা করে নিয়ে বেরিয়েছে প্রতিনিয়ত। স্কুল থেকে কলেজের গণ্ডি পার হয়ে অর্থের অভাবে নিজের পছন্দ মতো কোনো কিছুই কিনতে পারেনি কোনোদিন। তবু তার ইচ্ছে ছিল তার পছন্দ মতো একটা জামা কিনবার, কিন্তু অর্থের অভাবে এই জামাটা কিনতে না পারায় অভিমানে দড়ি দিয়ে চিরনিদ্রায় চলে গেল এক যুবতী। সূত্রের খবর, চাকদা থানার চাদুরিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মালিচাগর গ্রামে বাড়ি ছিল এই যুবতীর। গতকাল সন্ধ্যায় তারই নিজের ঘর থেকে তার শীতল শরীর উদ্ধার হয়। এই যুবতীর পরিবারের অভিযোগ, গতকাল স্থানীয় একটি দোকানে ওই যুবতীর একটি জামা পছন্দ হয়, কিন্তু যাদের দুমুঠো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয় সেই গরিব মা কি করে কিনে দেবে তার মেয়ের পছন্দের ওই জামা? তাই টাকা না থাকায় ওই জামা কিনে দেওয়া সম্ভব হয়নি মায়ের পক্ষে। আর তারপরেই গতকাল বিকেলে মাকে আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দেয়। ফাঁকা ঘরে দড়ি দিয়ে এই পৃথিবী থেকে চিরবিদায় নেয় ওই যুবতী। আজ ওই যুবতীর শীতল দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে চাকদহ থানার পুলিশ। এই ঘটনার ফলে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে। অর্থই যে এই পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র চাবিকাঠি, তা নিজের জীবন দিয়ে আরো একবার প্রমাণ করে দিল ওই যুবতী। জামা কাপড় কিনতে গিয়েছিলাম, জামা কাপড় কিনেছি। কেনার পর বাড়ি আসার পথে ওর একটা জামা পছন্দ হয়েছে, সেই জামাটা ও বললো আমি কিনবো। তো আমি বললাম, আমার কাছে বললো মা জামাটা ভালো লাগছে। তো আমি বললাম মা জামাটা ভালো লাগছে। তখন বললো কি জামাটা কিনে দিবা? তো আমি বলছি আমার কাছে তো পয়সা নেই। ঠিক আছে, আমি লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা পাবো, দিয়ে আমি জামা কিনে দেবো। তখন ও বললো কি যে জামাটা যদি লক্ষ্মী ভাণ্ডারের টাকা আনতে গিয়ে জামাটা যদি বিক্রি হয়ে যায়, বিক্রি হয় অন্য জামা নেবে। দিয়ে একসঙ্গে বাড়ি চলে আসলাম। বাড়ি আস্তে আস্তে পালপাড়ায় থেকে আবার আমলকি কিনে দিল। দিয়ে আমি বমি করছি, বমি করার পরে পালপাড়া থেকে আমলকি কিনে দিল। ও খেলো, আমিও খেতে খেতে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে ও জামা প্যান্ট খুলে জামা প্যান্ট সার্ফ দিল। সার্ফ দিয়ে সেই জামা প্যান্ট আমি আবার কেচে দিলাম। আর ও যে জামা প্যান্ট পরে চান করে ওই জামা প্যান্টটাই পণ্য ছিল। আমি বললাম মানে তুই এই জামাটা পরলি কেন এখন? তা বললো ওমা আমি চান করবি। তা আমি বললাম চান করবি? বললো হ্যাঁ। তা বললো সাবান করে। তাই বলি সাবান ওইখানে আসেনি। সাবানটা বের করে পৈটির উপরে নামালো। নামানোর পরে তারপরে আমি আবার ওর জামা প্যান্ট যখন কাটছি তাই বললো যে ও জামা প্যান্টগুলো আরও জামা প্যান্ট বের করলো। বের করে বললো ওমা তুমি একটু জ্যাঠার বাড়ি যাও, জ্যাঠার বাড়ি একটু ঝামেলা হচ্ছে। তা আমি ওকে বললাম আমি বিকেলবেলা যাবো। তাহলে বিকেলবেলা তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তো তোমার তো শরীর খারাপ। তা বিকেলবেলা ঝড় বৃষ্টির দিন, যে বৃষ্টি আসে আর ওখানে জল জমে, তুমি এখনই যাও, এসে চান টান করে নেবা। করে তুমি যাবে ওই চান টান করে এসে তুমি বিকেলে তোমার নিয়ে ডাক্তারের কাছে যাবে। তা আমি বলছি আমার কাছে তো পয়সা নেই, তা আমি কী নিয়ে যাবো? তখন ও ঠিক করে হেসে ফেলবে। তা আমি বলছি কী ব্যাপার, তুই হাসলি তাহলে পয়সাকে তুই দিয়ে নিয়ে যাবি ডাক্তারের কাছে? তখন আবার হাসি। ওইটুকুই হয়েছে। তারপরে আমি জ্যাঠার বাড়ি গিয়েছি। জ্যাঠার বাড়ি থেকে এসে বাড়ি এসেছি। এবার বাড়ি আসতে দেখে পুকুর পাড়ে খুব মেঘ করেছে। মেঘ করা দেখে আমি বলছি আমি তাড়াতাড়ি করে এসেছি। এসে বলছি এ চলো না খুব মেঘ করেছে, বৃষ্টি হবে, জামা কাপড় শিগগিরই তো। তা ওরা আওয়াজ পেলাম না, ঘরের দরজাটা মানে ছিটকানি দেওয়া ছিল না, ঠেসানো ছিল। দরজাটা যেয়ে খুলেছি তখন দেখেও চলছে। জামার জন্য মানে এরকম দিল? খুব অভিমানী ছিল নাকি? ওর জামা কেনার নেশা ছিল ছোটবেলা থেকে। কাজটা মানে কোন পর্যন্ত পড়াশোনা করেছে? পড়াশোনা এমএ পাস করেছে। এখন রেজাল্টটা মনে হয় বেরোয়নি। আর কম্পিউটারও জানি। কোন কলেজ থেকে করেছে ওইটা? সেই মানে এমএ পড়াটা, এমএটা সে কি বলে সেইটা আমি জানি না তো, অতটা বলতে পারি। মোমবাতি কারখানায় কাজ করেছে, আবার বাচ্চা টাচ্চা পড়াতে টিউশনি করতো। কিন্তু মাইনে পেলেই ও জামা প্যান্ট জুতো এইসব কেনার নেশা ছিল। কানের হার চুলমালা এইসবগুলো কেনার নেশা ছিল। ওইগুলো কিনতো, সাজতে বুঝতে ভালোবাসতো, কিন্তু মাইনে পেলেই এইসবগুলো করতো। তা এই হলো। ব্যুরো রিপোর্ট, আরব নিউজ, নদিয়া।